হাজারো রাতের মাঝে আজকের রাতটা ছিল খুবই সুন্দর একটি রাত। আজকের রাতে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি, যেগুলো স্মৃতি হিসেবে ভিডিও আকারে রেখে দিলাম। আপনারাও দেখলেন, পাশাপাশি যখন আমার অনেক বেশি মন খারাপ থাকবে তখন এই স্মৃতিগুলো আমরা দেখতে পাবো। তো আমরা প্রতিদিনই দেখা যায় আমাদের সকল সারাদিনের কাজকর্ম শেষ করে আমরা সবসময় একটু রাতে ঘুরতে বের হই। কারণ আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুইজনেই অনেক ঘোরাঘুরি পছন্দ করি। তো ভালো হয়েছে যে আমাদের দুইজনের একটা জুটি হয়ে গিয়েছে, যেহেতু ও ঘোরা পছন্দ করে আমিও পছন্দ করি, সেই কারণে আমরা দেখা যায় ঘোরার জন্য অনেক বেশি ইনভেস্ট করি। আমাদের কখনো কোথাও ঘুরতে গেলে টাকা খরচ হবে এর জন্য কখনোই মায়া লাগে না, বরং আমাদের মনে চায় যে টাকা না জমিয়ে আমরা একটু ঘুরি। কারণ জীবনটা আসলে খুবই ক্ষণিকের, আজকে আছি কালকে কিন্তু নাও থাকতে পারি, তাই না? টাকা জমিয়ে জমিয়ে টাকার একটি বড় পাহাড় করে তুললাম, কিন্তু সেই পাহাড়ে আসলে আমি কোনো কিছু করতে পারলাম না বা উপভোগ করতে পারলাম না, তখন কিন্তু আসলে আফসোস ছাড়া কোনো কিছুই থাকবে না। এই জন্য না আমরা সবসময় আমাদের এমার্জেন্সি মুহূর্তের জন্য কিছু সেভিংস করে থাকি, পাশাপাশি আমাদের ঘোরার জন্য কিছু সেভিংস করে থাকি, পাশাপাশি আমাদের ফিউচারের জন্য কিছু সেভিংস করে থাকি। মানে আমাদের সেভিংসগুলো না 3টা 4টা ভাগে ভাগে হয়, মানে এক একটা খাতের জন্য এক একটা পরিমাণে সেভিংস করে থাকি। শখ বিলাসিতার জন্য কিন্তু আমরা একটা সেভিংস করে থাকি বা আমরা এটা খরচ করে থাকি, যেটা অনেকেই করে না। সবাই যেটা করে, যে যেই টাকাটা ইনকাম করে না কেন সেই টাকাটা থেকে যতটুকু সে বাঁচাতে পারে, মানে সেভ করতে পারে, সম্পূর্ণ টাকাটাই সে একটা সেভিংস করে ফেলে। কিন্তু আমরা আসলে এটা করি না, আমরা সেই সেভিংসের টাকাটাকে 3টা 4টা ভাগ করে 3-4 ভাগে সেভিংস করে থাকি। একটা আমাদের বিনোদনের জন্য, একটা আমাদের ঘোরাফেরার জন্য, একটা আমাদের এমার্জেন্সি মুহূর্তে, যেই সময়টা আসলে খুব বেশি বিপদে পড়ে যাব তখন যেন কারোর কাছে হেল্প না চাইতে হয় সেই জন্য, এবং আরেকটা আমরা করে থাকি আমাদের ফিউচারের জন্য, মানে বৃদ্ধকালের জন্য, যখন আমি আর আমার হাজব্যান্ড আমরা বৃদ্ধ হয়ে যাব তখন যেন আমাদের সেভিংসের টাকাটা দিয়ে আমরা যেন চলতে পারি। তো আমার মনে হয় এভাবে আসলে সেভিংস করা উচিত। সব কিছু দিয়ে শুধুমাত্র সেভিংস করে গেলাম, জীবনের অনেক কিছুই অপূর্ণতা থেকে গেল, এরকম সেভিংস করার চাইতে না করাই ভালো। তো আমরা চলে আসছি আমাদের পছন্দের জায়গা, সেটা ব্রেস পার্ক। তো রাত যেহেতু মোটামুটি ভালোই ছিল, 9টা 10টা, তো খুবই সুন্দর ছিল, নিরিবিলি ছিল, অনেক ভালো লাগে এখানে, খুবই সুন্দর বাতাস থাকে বিশেষ করে। আর আমরা তো দেখা যায় প্রতিদিনই বাইক নিয়ে এখানে চলে আসি, বাবু এখানে আসলে অনেক বেশি আনন্দ পায়। আর বাবুকে নিয়ে যে সবসময় আসি বিষয়টা এরকম না, বাবুকে নিয়েও আসি এবং আমরা আমাদের পার্সোনাল মুহূর্ত কাটানোর জন্য আসি। যেমন সপ্তাহে যদি 6 দিন আমরা বাবুকে নিয়ে আসি, অন্ততপক্ষে একদিন হলেও আমি আর আমার হাজব্যান্ড দুইজনে সিঙ্গেল আসি। যখন সিঙ্গেল আসি তখন মনে হয় আমরা প্রেম করতেছি, আর যখন বাবুকে নিয়ে আসি তখন মনে হয় যে আমরা একটা ফ্যামিলি। তো দুইভাবে আসার কিন্তু ফিলিংসটাই দুই রকম। তো যখন ও আর আমি আসি তখন আমরা অনেক এনজয় করি। ও আমাকে ছোট ছোট কিছু গিফট দেয়, যেমন ফুল বা চকলেট বা আইসক্রিম বা ঝালমুড়ি, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমি তখন ওর হাত ধরে হাঁটি। দেখা যায় আমরা আসলে যারা উদ্যোক্তা রয়েছি বা যারা জব করি সবাই কিন্তু দেখা যায় অনেক ব্যস্ত থাকি, আর বাসার মধ্যে সেভাবে কিন্তু রোমান্টিক কোনো মুহূর্ত কাটানোর সময় আসলে হয় না, বা বাসার মধ্যে ওভাবে হয় না। কিন্তু যখন একটু দূরে যাওয়া হয় তখন কিন্তু আসলে এই জিনিসগুলো অটোমেটিক চলে আসে, মানে মনটা সবসময় একদম আনন্দ থাকে। তো এই তো আমি কয়েকটা ভিডিও করলাম, আর এখন যেহেতু বাসায় যাব বাবুর জন্য কিছু খেলনা কিনে নিয়ে যাব, মানে সে যতবার আসবে প্রতিদিন, মানে যতবার আসবে সে নিত্য নতুন খেলনা নিবেই। আর তার খেলনা কিনতে কিনতে মাশাল্লাহ অনেক খেলনা, তারপরেও তার জন্য খেলনা নিতে হয়। আর ওর তো এখন খেলার বয়স, ও তো এখন খেলবেই, তাই না? তো আমি যখন যেখানে যাই না কেন ওর জন্য খেলনা কিনে নিয়ে যাই, অল্পর মধ্যে হলে ওর জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। পরে আমরা 2টা আইসক্রিম খেলাম, এই আইসক্রিমটা খেলাম এই কারণে, এই আইসক্রিমটা যতক্ষণ খেয়েছি ততক্ষণই মনে হচ্ছে যে আমরা খুব মানে একদম ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম আইসক্রিমটা খেতে খেতে। তো আইসক্রিম খাওয়ার পরে, আর ওই দিন ছিল জ্যোৎস্নার রাত, দেখেন চাঁদটা কত সুন্দর, তাই না? মানে অসাধারণ একটা মুহূর্ত ছিল। তো প্রায় 11টা পর্যন্ত এখানে আমরা ছিলাম, এখন আমরা বাসায় আবার চলে যাব। তো এইটাই ছিল আসলে শেষ রাত বলা চলে। এরপরে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে এটা ছিল বৃহস্পতিবার রাতের ভিডিও, আর শুক্রবার থেকেই তো আমাদের দেশে বিভিন্ন ধরনের কোঠা আন্দোলন নিয়ে অনেক অনেক কিছু হয়ে যায়, সেটা আপনারা অনেকেই জানেন। এরপরে আমরা 6-7 দিন বাসা থেকেই বের হতে পারি না। ইনশাআল্লাহ সামনে যদি আবার বের হতে পারি আরও ভালো কিছু ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই তো বরিশালের রাত এর দৃশ্যটা কত সুন্দর, তাই না?
আর এই রাস্তাটা এখন এত চকচক করতেছে, তাই না? খুবই সুন্দর। কিন্তু এই রাস্তাটাই না পরবর্তীতে একদম শ্মশানের মতো হয়ে গিয়েছিল। মানে যখন আসলে বরিশালে এই প্রবলেমগুলো হচ্ছিল কোঠা আন্দোলন নিয়ে, তো তখন আসলে এই রাস্তাগুলো না খা করতেছিল। তখনকার ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা ছিল আগের মুহূর্ত। আগের মুহূর্তটা কত সুন্দর, তাই না? কত আলো জ্বলতেছে, মানুষজন যাতায়াত করতেছে, কত সুন্দর একটা দৃশ্য। কিন্তু এই দৃশ্যটা এক রাতের মধ্যেই পরিবর্তন হয়ে মানে একদম ভয়াবহ একটা আকার নিয়েছিল, যেটা আসলে নিজের চোখে দেখেছি, এ কারণে এখনও ভুলতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং দেশকে ভালোবাসবেন, দেশের মানুষের পাশে থাকবেন এবং সবসময় সতর্ক থাকবেন।